দর্শক, আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাষা সৈনিক, কবি ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। বারডেম হাসপাতালে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সেকেন্দার, আহমদ রফিকের জানাজা কাল কোথায় কোথায় হবে, কারা এসেছেন? নিশ্চয়ই অনেক গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ী ভিড় করছেন। সার্বিক কি অবস্থা? ভাষা সৈনিক আহমদ রফিক তিনি এই বারডেম হাসপাতালে রাত 10:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আহমদ রফিকের, সে শুভাকাঙ্ক্ষীরাও এই হাসপাতালের এই প্রাঙ্গণটিতে এখন অবস্থান করছেন এবং এদের মধ্যে একজন ইশরাত রহমান নাদিয়া, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। আহমদ রফিক ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য। তিনি জানাচ্ছিলেন পরবর্তী প্রক্রিয়া নিয়ে, অর্থাৎ এই ভাষা সৈনিক প্রাবন্ধিকের শনিবার অর্থাৎ আগামীকাল শুক্রবার, তার পরের দিন শনিবার সকাল 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহটি রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এর আগ পর্যন্ত এই বারডেম হাসপাতালের হিমাগারেই থাকবে তার মরদেহটি, এমনটি জানিয়েছিলেন তিনি। এবং দীর্ঘদিন ধরেই তিনি দুরারোগ্য বিভিন্ন শারীরিক সমস্যায় আসলে আক্রান্ত ছিলেন, ডায়াবেটিক সহ অন্যান্য যে সমস্যা সেটিতে আক্রান্ত ছিলেন এবং প্রায় 15-20 দিন ধরেই তিনি বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। তারই ধারাবাহিকতার পরবর্তীতে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকালকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং আজ রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 10:15 নাগাদ। এবং যেহেতু তিনি শেষ ইচ্ছা পোষণ করেছিলেন, তার মরদেহটি এই বারডেম হাসপাতালে দান করে যাওয়ার জন্য মেডিকেল চিকিৎসার শিক্ষার্থী যারা আছেন তাদের সুবিধার জন্য, সেই তার শেষ ইচ্ছা অনুযায়ী সেটি পূরণ করা হবে এমনটি জানিয়েছিলেন এখানে তার যে আহমদ রফিক ট্রাস্টের সদস্য নাদিয়া, তিনি এই বিষয়টি জানালেন। আর সব মিলে এই মুহূর্তে গণমাধ্যমের সাথে আরেকজন দীর্ঘদিন ধরে প্রায় 28 বছর ধরে ভাষা সৈনিক আহমদ রফিকের সাথে ছিলেন মোহাম্মদ আবুল কালাম, ব্যক্তিগত সহকারী হিসেবে। তিনিও জানিয়েছিলেন তার শিল্প সাহিত্য এবং এই তার লেখালেখির যে প্রবল ইচ্ছা, সেই ইচ্ছার যে জায়গাটি সেটিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি লেখালেখিই করছিলেন, এছাড়া অন্য তেমন কোনো কাজে তিনি সম্পৃক্ত ছিলেন না। এবং এই আবুল কালাম, যিনি ব্যক্তিগত সহকারী, তিনি বলছিলেন যে আহমদ রফিকের যে শেষ ইচ্ছাগুলো রয়েছে সেই ইচ্ছাগুলোই আসলে বাস্তবায়ন করা হবে এবং তিনি যে একসময় মেডিকেলের শিক্ষার্থী ছিলেন, সেই হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি তার একটি যে টান রয়েছে, সেই জায়গা থেকেই তার মরদেহটি এই বারডেম হাসপাতালে যে দান করার বিষয়টি, সেটি শেষ ইচ্ছা হিসেবে সেটি পূরণ করা হবে এবং সর্বসাধারণের জন্য, যেমনটি বলছিলেন নাদিয়া, যে শনিবার সকাল 11টায় এই শ্রদ্ধার যে জায়গাটি সেটি শহীদ মিনারে জানানোর সুযোগ থাকবে সর্বসাধারণের। তো এই ছিল বারডেম হাসপাতাল থেকে ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু এবং পরবর্তী যে সিদ্ধান্তগুলো রয়েছে কার্যক্রমে, সেটি নিয়ে সর্বশেষ।